আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যখন ফেসবুকে যে হোয়াটস অন ইউর মাইন্ড লেখা হতো, আমরা যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে যাচ্ছি, আপনারা এখন নতুন একটা অপশন আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, কমেন্ট করে জানিয়েছেন যে আসলে এটার কাজ কি। তো আজকে বিস্তারিত বলবো। এআই লেভেল অফ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা। আগে আমরা ফেসবুকে পোস্ট করতে গেলে কোনো ছবি, ভিডিও বা যে কোনো লেখা পোস্ট করতে গেলে এরকম কোনো অপশন ছিল না। এই অপশনটা নতুন যুক্ত হয়েছে। তো আজকে এই অপশনটা সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আরও এরকম টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের টেকসেন্সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমরা বর্তমানে ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে গেলে আমাদের সামনে এরকম একটা অপশন আসছে। এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেরকম ইউটিউবে জানেন সকলে যে বর্তমানে রিসেন্টলি একটা অপশন চালু হয়েছে অল্টার্ড কন্টেন্ট নামে। আমরা এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি তৈরি করছি। অর্থাৎ এআই রিলেটেড যে সকল কন্টেন্ট আছে সেগুলোকে ইউটিউব আলাদা করতে চায়, এই কারণে তারা অল্টার্ড কন্টেন্ট দিয়েছিল। তেমনইভাবে ফেসবুকও চাচ্ছে যে ফেসবুকে বর্তমানে আমরা কিন্তু আগে নিজেরা পিকচার তুলতাম, নিজেরা ভিডিও মেক করতাম, নিজেরা কোনো লেখা লিখতাম, কিন্তু এখন কিন্তু এআইয়ের জামানা। অর্থাৎ যুগ পাল্টেছে, এআইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু করতেছি, নিজের ফেস অন্যের ফেসে বসাচ্ছি, ভিডিও তৈরি করতেছি। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা যে সকল ফটো এডিট করতেছি অথবা ভিডিও এডিট করতেছি অথবা লেখা কোনো টেক্সট লিখতেছি, সেগুলো যখন আমরা এখানে ফেসবুকে পোস্ট করব, অবশ্যই এআই লেভেল অফ থেকে এটাকে অন করে দিতে হবে যে লেভেল অ্যাজ মেড উইথ এআই। অর্থাৎ উই আর রিকোয়ারিং টু লেভেল সার্টেন রিয়েলিস্টিক কন্টেন্ট দ্যাটস মেড উইথ এআই। অর্থাৎ আমরা যখন এটা অন করে দিব, এখানে সেই কন্টেন্টটা যদি এআই দিয়ে তৈরি হয়, যে কন্টেন্টটা আপলোড দিব সেটা সেক্ষেত্রে এআই লেভেলটা অন করে দিব। আর যদি আপনি নিজস্ব কন্টেন্ট হয়, এআই একটুও ব্যবহার করেননি, তাহলে এটা থাকবে অফই থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত কাজ। অনেকে দেখতেছি যে নিজের মতো করে পোস্ট করছে, কেমন আছেন বা একটা লেখা পোস্ট করছে, সেখানেও এআই লেভেল অন করে দিচ্ছে। না, এটার কোনো প্রয়োজন নাই। এটা শুধুমাত্র এআই রিলেটেড কন্টেন্টকে আলাদা করার জন্য এটাই ফেসবুক এই আপডেটটা নিয়ে এসেছে। অর্থাৎ যাতে আপনার মানুষের তৈরি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি জিনিসটাকে তারা আলাদা করতে পারে, ফেসবুকটাকে আরও সুন্দরভাবে স্মুথলি যাতে আমরা ব্যবহার করতে পারি। এই কারণে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এই আপডেটটা নিয়ে এসেছে যে আপনার যখন আপনি পোস্ট করবেন, আমরা যদি আমাদের ফেসবুক পেজে যাই, আপনাদের দেখাই আপনাদের একটু। এই যে এবার এখানে দেখুন, এই যে আমাদের টেক সেন্সার নামে পেজ আছে, এইখানে দেখুন এই যে পিকচারটা, আমার যখন চ্যানেলে 20K সাবস্ক্রাইবার পূর্ণ হলো কয়দিন আগে, আমি এটা কিন্তু এআই দিয়ে তৈরি করেছিলাম। এই পিকচারটা আমি কিন্তু এআই মেড উইথ এআই, এটা লেভেলটা অন করিনি। আরেকটা আপনাদের ইনফরমেশন দিয়ে দিই, আপনার ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু এআই, তাদেরও কিন্তু রোবোটিক সিস্টেম আছে, যার মাধ্যমে আপনি যদি এই মেড উইথ এআই এটা যদি লেভেলটা অন করতে ভুলেও যান, কিন্তু এআই দিয়ে পিকচার তৈরি, তাহলে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। যেরকম আমি এই পিকচারটা যখন আপলোড করেছিলাম, আমি কিন্তু লেভেল অন করিনি, তারপরে যে দেখুন মেড উইথ এআই, এটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে এটা কিন্তু আমাকে এখানে নিচে ক্যাপশনে দেখুন, আমার পেজের নিচে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে মেড উইথ এআই। অর্থাৎ আপনার এআই রিলেটেড যদি পিকচার হয়, তাহলে অবশ্যই এটা অন করে পোস্ট করবেন। নতুবা দেখা হলো ইন ফিউচারে কোনো সমস্যা হলেও হতে পারে। তো এটা আপনি শিওর বলতে পারছি না, এই কারণে আপনার অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ এখন এটা ক্লিয়ারিফাই করেনি। এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কোনো পোস্ট বা লেখা হোক, ইমেজ হোক, ভিডিও হোক, যদি এআই দিয়ে তৈরি করে থাকেন, অবশ্যই এটা অন করবেন। আর না তৈরি করলে অন্য আদার যে কোনো পোস্ট আপনার নিজস্ব হলে, সেটা এআই রিলেটেড না হলে অন করার প্রয়োজন নাই। তো এই হচ্ছে মূলত এই মেড উইথ এআই এর কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের টেক সেন্সর নামে ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেখানে জয়েন হয়ে আপনাদের সমস্যা জানাতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।